আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখাই। আমরা আমাদের দেশে অনেক জায়গায় দেখি যে ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপ, গাঁজাখোরদের আড্ডাখানা, তারপরে ভাঙাড়ির টাল, বস্তি এরকম। তো চায়নাতেও দেখেন একটা ফ্লাইওভার, এর নিচের পরিবেশ কেমন। এখানে ক্লাব বানাইছে খেলার জন্য, যে টেনিস খেলতেছে এই পাশটাতে। তারপরে আরেকটু সামনে দেখলাম বাচ্চাদের খেলার জায়গা। তারপরে মানে এখানে টোটালি হচ্ছে একদম যতটা উন্নত করা যায় মানুষের রিক্রিয়েশনের জন্য জায়গাটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করছে। এখানে রেস্টুরেন্টটা মনে হয় আছে, দেখা যায় না, তো একদম চুল কাটতেছে। তো এইখানে দেখেন খুব সুন্দর করে লাইটিং করা পরিবেশটা। এই পাশে হচ্ছে অন্যদিকে যাওয়ার জন্য রাস্তা করা আছে। তারপর এখানে পার্ক বানায় ফেলছে আর কি এক কথা জায়গাটাকে। এই যে এখানে দেখেন বৈশা মানুষ, মুরব্বীরা বসে এখানে যে দাবা খেলতেছে, তারপরে এরকম কি যেন আছে এগুলো খেলতেছে। তো পরিবেশটা জাস্ট একটু দেখেন, একটা ফ্লাইওভারের নিচের পরিবেশ এতটা গুছানো পরিচ্ছন্ন থাকতে পারে, আসলে আমরা চাইলেই পারি আমাদের দেশটাকে সুন্দর করতে। চাইনিজরা কত সুন্দরভাবে এরা দেশটাকে গুছাইছে। আমার কাছে তো যখনই মানে চাইনাতে ঘুরতে বের হই মনে হয় যে প্রত্যেকটা ইঞ্চি জায়গাতে এরা উন্নয়নের ছোঁয়া লাগাইছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা নিচ দিয়ে হচ্ছে একটা খালের মতো চলে গেছে। তো ওইটার উপরে হচ্ছে এই ব্রিজ, এটার উপরে আবার এখানে ফ্লাইওভার। তো দেখেন কত সুন্দর করে মানুষ টাইম স্পেন্ড করতেছে এখানে। এখানে আসলে বাজে গন্ধও নাই, গাঁজাখোররাও নাই, ছিনতাই চুরিরও কোনো ভয় নাই, সিকিউরিটিরও কোনো সমস্যা নাই। তো দেশটা সুন্দর করতে চাইলে আসলে আমরাই পারি, ঠিক আছে? ইচ্ছা থাকতে হবে আর চেষ্টা করতে হবে। দেখেন এখানে সিসি ক্যামেরা লাগানো, প্রত্যেকটা জায়গায় এরকম ক্যামেরার আন্ডারে আছে। হ্যাঁ, আমি যে কথা বলতেছি তার আমারও একটা সিকিউরিটি আছে এখানে, আমিও কোনো না কোনো ক্যামেরার আন্ডারে আছি। এই যে দেখেন নিচে দিয়ে আরও কত কিছু। এই যে দেখেন এখানে বাচ্চাদের খেলার জায়গা এই পাশটাতে, আর ওইদিকে দেখেন পার্কিংয়ের ব্যবস্থা, আবার এটা নিচ দিয়ে রাস্তাও গেছে। আর এগুলো হচ্ছে পুরাতন এরিয়া, আমাদের পুরান ঢাকার মতো দেখতে।